বিসিবি মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি মানে বাংলাদেশ সার্কাস বোর্ড। এমনটা বললে বিসিবির কর্তা ব্যক্তিরা রাগ করেন, কিন্তু তেমনটা বলার উপলক্ষ প্রায়শ তারাই এনে দেন। সবচেয়ে বেশি করে বোধ করি বিপিএল এর সময়। বিপিএল এমন একটা টুর্নামেন্ট যেটা আদি ও অকৃত্রিম সার্কাস, পিওর বিনোদন। আপনার এর মধ্যে ক্রিকেটের কোনো ছিটে ফোটাও খুঁজে পাবেন না। মানে যেইটুকু আছে সেইটুকু আসলে ওই বাকি বিনোদনটুকুর স্বার্থেই বিপিএল এর সিজন যায়, সিজন আসে, বোর্ড যায়, বোর্ড আসে, মালিকানা যায়, মালিকানা আসে, কিন্তু বিপিএল সার্কাসে শেষ হয় না। এই যে ধরেন আরেকটা বিপিএল এর ডামাডোল বেজে গেছে, বেশ কিছুদিন ধরেই বাজছে, বিসিবি ওই ঢাক বাজাতে বাজাতে মোটামুটি ফাটিয়ে ফেলছেন, তাতে করে বিনোদনের জায়গাটাই বেশি করে দেখা যাচ্ছে, ক্রিকেট দেখা যাচ্ছে। কেন আমি এই কথাটা বলছি? ধরেন আজকে বিপিএল এর একটা প্রেস কনফারেন্স হয়েছে, সেইখানে বিপিএল এর সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু ভাই এসে যেই সব কথাবার্তাগুলো বলে গেলেন, তাতে এইবারের বিপিএলটাও যে সার্কাসের বাইরে অন্য কিছু হবে অমনটা ভাবার কোনো কারণ নেই। দেখুন, বিপিএল এ এইবার তারা একটা প্রেস কনফারেন্স করে আরো বেশ কিছুদিন আগে জানিয়েছেন যে 5টা ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত। আজকে জানানো হলো না, ফ্র্যাঞ্চাইজি সংখ্যা 6টি। কেননা এই জায়গাটাতে আমাদের লোকাল প্লেয়াররা বেশি খেলতে পারবে, অতএব ফ্র্যাঞ্চাইজি সংখ্যা একটা বাড়ানোর দাবি ছিল। অন্যান্য যারা ইন্টারেস্টেড টিমে ইনভেস্টর যারা ছিলেন তাদের মধ্যে থেকে আরেকটাকে বেছে নেওয়া হয়েছে। একটুকু শুনলে আপনার কাছে ভালোই মনে হবে, কিন্তু ওই যে আরো প্রায় 20-25 দিনের আগে প্রেস কনফারেন্সে জানানো হয়েছিল যে দলগুলোকে 2 কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফি দিয়ে 10 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি দিতে হবে, তারপরেই তারা কেবলমাত্র এই বিপিএল এ দল নিতে পারবেন। এই 3 দিন পরে বিপিএল এর নিলাম 30 তারিখে, অথচ এখনো পর্যন্ত ওই 6টা দলের মধ্যে অন্তত পক্ষে 2টা দল, আনঅফিসিয়ালি সম্ভবত সেইটা 4-5টা দল এই পুরো টাকা জমা দেয়নি। তাহলে কি হবে? বিসিবি নিজেরাই নাকি দল চালাবে। মিঠু ভাই জানিয়েছেন যে কোনো ওনাররা, ফ্র্যাঞ্চাইজিরা যদি হচ্ছে গিয়ে এই ব্যাংক গ্যারান্টি না দিতে পারেন, এই 2+10-12 কোটি টাকা বিসিবির কোষাগারে জমা দিতে না পারেন, তাহলে সেই দল চালাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই দল চালাবে কয়টা দল? এরকম উনি একবার বলেছেন 3টা, একবার বলেছেন 2টা। ভাই, 6টা দলের টুর্নামেন্ট, তার মধ্যে 3টা দল যদি বিসিবি চালায়, 6টা দলই চালান, তাহলে এটা বিপিএল আয়োজন করার কি দরকার? এটা তো বিসিবির অধীনে ওরকম একটা টুর্নামেন্ট হলে, এনসিএল এর মতো একটা টুর্নামেন্ট হলেই তো হয়ে যায়। পার্থক্যটা আসলে কোথায়? বাংলাদেশ ক্রিকেটের অবস্থাটা এখন এত খারাপ হয়ে গেছে যে 12 কোটি টাকা দিয়ে বিপিএল এর দল চালাবে এরকম 6টা, 7টা, 10টা আগ্রহী প্রতিষ্ঠান পাওয়া যায় না। বিসিবি কাদের এনে এই প্রতিষ্ঠানগুলো আসলে দিচ্ছে? এই জায়গাটাতে বিসিবির হত্যাকর্তাদের আসলে স্বার্থের জায়গাটা কোথায়? এই প্রশ্নগুলো কি আসবে না? এবং এই বিপিএলটা যে কিভাবে হবে, দলগুলো কি 3 দিন পরে নিলাম, এইখানটাতে শুধুমাত্র বলা হলো যে আমাদের এখানে 500 বিদেশি ক্রিকেটার খেলতে চেয়েছেন, তার মধ্যে আমরা 250কে সিলেক্ট করেছি, এই মধ্যে থেকেই দলগুলোকে ক্রিকেটার নিতে হবে। আমাদের দেশি ক্রিকেটার যারা থাকবেন তাদের আসলে গ্রেডিং কি হবে, কে গ্রেড, কে বি গ্রেডে থাকবে, সি ডি, কিভাবে হচ্ছে গিয়ে এইখানটাতে দলগুলো তাদের ক্রিকেটার পিক করবেন, কোনো কিছুই রেডি হয়নি। 3 দিন পরে টুর্নামেন্ট, এটা তো ধরেন একটা পার্ট। এবং এই জায়গাটাতে প্রবল আশঙ্কার জায়গা রয়েছে যে বিসিবি যদি কোনো আন্ডারহ্যান্ড ডিলিংস না করে, তাহলে অন্তত পক্ষে 2-3টা দলকে বিসিবিকেই চালাতে হবে। এই বিপিএল আয়োজনে আসলে লাভ কি, প্রয়োজনটা কি? আচ্ছা, আরেকটা পার্ট, গতবারের বিপিএল এ ম্যাচ ফিক্সিং ইস্যু নিয়ে অনেক সরগরম হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে। বিসিবি একের পর এক কমিটি তৈরি করেছে, ফাইনালি গিয়ে একটা কমিটি তৈরি করেছে যেটা 920টা রিপোর্ট দিয়ে দিয়েছে। সেই রিপোর্টে অভিযুক্ত কারা? প্লেয়ার রয়েছেন, কোচ রয়েছেন, মিডিয়া কর্মীরও ওইখানটাতে নাম রয়েছে বলে জানা গেছে, টিম অফিসিয়ালস রয়েছেন। বিসিবি সেটা অফিসিয়াল করতে পারছে না, বিসিবি সেটা জানাতে পারছে না। অর্থাৎ যারা ওইখানটাতে অভিযুক্ত ছিলেন বা দোষী প্রমাণ হওয়ার মতো যথেষ্ট এভিডেন্স থেকে এখনো ক্রিকেট বোর্ড পায়নি। গত বছরের বিপিএল হয়ে গেছে আরেকটা, মানে গত বিপিএল হয়ে গেছে আরেকটা বিপিএল শুরু হচ্ছে, এখনো বিসিবি সেইটা ফাইন্ড আউট করতে পারছেন না। এবং অভিযুক্ত যারা, তারা এবারে বিপিএলে অংশ নিতে পারবেন। শুধুমাত্র অফিসিয়াল যারা ওখানে হচ্ছে গিয়ে লাল তালিকাভুক্ত আছে তাদেরকে বিসিবি অংশ নিতে দিবে না, এরকম কথা হচ্ছে গিয়ে মিঠু ভাই জানিয়ে গেলেন। কিন্তু লাল তালিকাভুক্ত যারা ক্রিকেটার রয়েছেন, মিঠু ভাই সেখানে তার অসহায়তার কথা জানিয়েছেন যে না, এইখানটাতে তো হচ্ছে গিয়ে এখনো ফাইনালে কোনো কিছু হয়নি, আমরা কোনো কিছু জানাতে পারিনি, তবে আশা করছি যে এইটা
হয়ে যাবে, আমরা একটা দিক নির্দেশনা পেয়ে যাব অ্যালেক্স মার্শালের কাছ থেকে, যাকে আবার কারি কারি ডলার দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে এসেছে। ভাই, যেই জিনিস আপনারা গত এই 10 মাসে করতে পারলেন না, সেইটা আগামী 3 দিনের মধ্যে করে দিবেন, বিশ্বাসযোগ্য না। ফলে বিপিএলে যারা অভিযুক্ত, যারা আসলে দোষী, তারা ওইসব ক্রিকেটাররাও এবারে বিপিএল খেলবেন এবং অন্যদের জন্য এটা আসলে উৎসাহ যোগাবে যে ঠিক আছে, যদি ম্যাচ ফিক্সিং করি, যদি স্পট ফিক্সিং করি, কি যায় আসে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো আমাদেরকে শাস্তি দিতে পারবে না। গতবারের এত তোড়জোড় করে, এত কমিটি করে, এই 900,000 পৃষ্ঠার রিপোর্ট করেই আমাদেরকে শাস্তি দিতে পারেনি, আমাদের বিপিএল খেলাটা আটকাতে পারেনি, তো অন্যরা এই ক্ষেত্রে উৎসাহিত হবে না কেন? মানে তারা তো দ্বিগুণ উৎসাহে ম্যাচ ফিক্সিং আরো করবেনই, যারা রয়েছেন তারাও আসলে উৎসাহিত হবেন যে না ঠিক আছে, মুফতে কিছু টাকা পয়সা এই জায়গাটা থেকে কামিয়ে নেই। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই বিপিএল কে নিয়ে যে আসলে তারা কি করছেন, কি করতে চাইছেন, সেইটা আসলে মোটেও স্পষ্ট না, অথবা স্পষ্ট যে টুর্নামেন্টটা এরকম একটা সার্কাস টুর্নামেন্টই হয়ে থাকুক, সার্কাস টুর্নামেন্ট হিসাবেই আসলে চলতে থাকুক। ওই যে ক্রিকেটাররা কিছু টাকা পয়সা পাচ্ছেন, অফিসিয়ালরা এসে তাদের চেহারা দেখাতে পারছেন, এবং শেষ পর্যন্ত গিয়ে এই জায়গাটাতে ওই অস্বচ্ছতার যে জায়গাগুলো রয়েছে, যেখানে হচ্ছে কি ফিক্সিং এর ব্যাপারটা রয়েছে, এগুলো দিয়ে লোকজন কিছু টাকা পয়সা কামিয়ে নিচ্ছে। এইটাই মনে হয় শেষ পর্যন্ত গিয়ে বিপিএল এর সবচেয়ে বড় সার্থকতা হয়ে দাঁড়াচ্ছে। তা না হলে বিসিবি এই কঠোরতর অবস্থান, যেটা তারা টাইম এন্ড এগেইন জানাচ্ছে যে না, আমরা এইবার ব্যাংক গ্যারান্টি ছাড়া, আমরা এইবার হচ্ছে কি এই আর্থিক নিশ্চয়তা ছাড়া, আমরা এবার ইন্ট্রিগিটির এই প্রশ্নের কোনো রকম ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। এত কিছু বলা সত্ত্বেও বিসিবি যেইভাবে বিপিএলটা আয়োজন করতে যাচ্ছে, তাতে করে আমার কাছে মনে হচ্ছে যে আরও একটা সার্কাস টুর্নামেন্টের জন্যই আমরা অপেক্ষা করছি। এবং এই সার্কাসটা, এইবারের সার্কাসটা, ওই যে বিসিবির একজন পরিচালক, যিনি আবার বোর্ডের কি বলা চলে যে ভাইস প্রেসিডেন্ট, সেই সাখাওয়াত হোসেন, তিনি একবার এসে বলেছিলেন না যে এবারে বিপিএলটা আপনাদের কাছে ইন্টারেস্টিং লাগছে না? খুব ইন্টারেস্টিং লাগছে। এবং সেই ইন্টারেস্টিং লাগাটা মাত্র শুরু হয়েছে। এই ইন্টারেস্টিং লাগাটাতে যে ওই যে কয়টা ভেন্যুতে খেলা হবে, কবে শুরু হয়ে কবে শেষ হবে, উদ্বোধনী অনুষ্ঠান কি হবে টবে, মোটা দাগে তারা করে রেখেছেন, কিন্তু নিলামের 3 দিন আগ পর্যন্ত এগুলো তারা ফাইনাল কোনো কিছুই করতে পারেননি। ডিরেক্ট সাইনিং, বিদেশি সাইনিং, এগুলো থেকে কিছু কথাবার্তা বলেছেন, বটে কিন্তু এন্ড অফ দ্য ডে যে তাদের প্রত্যেকটা কথাতেই তো আবার পরবর্তীতে রেকটিফাই করে ফেলেন, তারা করার সুযোগ থাকে এবং নিজেদের অবস্থান তারা বারবার পাল্টান। তো বিপিএল এর আসলে এইবারও এই কোনো কিছুতেই, কোনো নিয়ম নীতির কিছুতে শেষ কথা বলে কিছু নেই। এবং আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরও একটা সার্কাস বিপিএল এর আয়োজন করতে যাচ্ছে। সো অন্য সব কিছু বাদ দিয়ে, ক্রিকেট বাদ দিয়ে বিপিএল সার্কাস দেখার জন্যই প্রস্তুত না হয়ে যান। যে গ্রামীণ বাংলা থেকে সার্কাস হারিয়ে যাচ্ছে, কিন্তু বিসিবি তো সেই সার্কাসের ধারাটা ধরেই রাখছে বিপিএল এর মাধ্যমে, নয় কি?